আসসালামু আলাইকুম। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। মানবিক অধিকার, ন্যায় বিচার, নীতিনৈতিকতা, সমতা, এই কথাগুলো বলা খুবই সহজ। যুগ যুগ ধরে অনেক জ্ঞানী মানুষ এসব কথা বলে এসেছেন। তারা বই লিখেছেন এবং ভবিষ্যতেও এই কথাগুলো বলা হবে। কিন্তু শুধু কথা বলার কারণে আজ পর্যন্ত কোথাও নির্যাতিত নারীরা সত্যিকারের মুক্তি পায়নি। দাসপ্রথা পুরোপুরিভাবে শেষ হয়নি। বর্ণ, গোত্র আর জাতির নামে যে শোষণ চলে সেটাও এখনও বন্ধ হয়নি। কারণ আমি মনে করি শুধু কথা বললেই ন্যায় কায়েম হয় না। ন্যায় কায়েম করতে হলে দরকার একটা শক্তিশালী ও সহায়ক রাষ্ট্র ব্যবস্থা। এ কারণেই ইসলামী এমন রাষ্ট্র ব্যবস্থাকে সবচেয়ে বড় ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। এই কাজের সওয়াব শুধু নামাজ, রোজা, হজ বা জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি এটাও বিশ্বাস করি এমন রাষ্ট্রকে রক্ষা করার জন্য অল্প সময় চেষ্টা করাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বড় ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহর সাহায্য সাধারণভাবে ঘরে বসে থেকে আসে না। দরগা, এরপর খানকা বা মসজিদে বসে থাকার মধ্যেই তা সীমাবদ্ধ নয়। ইতিহাসে আমরা দেখেছি যেখানেই সংগ্রাম হয়েছে, যেখানেই কঠিন পরীক্ষা এসেছে, সেখানেই আল্লাহ তাআলার সাহায্য এসেছে। এই কারণে মুসলমানের দায়িত্ব শুধু নিজের ইবাদতের মধ্যে থাকা নয়। দায়িত্ব হলো এমন সমাজ ও এমন ব্যবস্থা করার চেষ্টা করা যেখানে ন্যায় কায়েম হবে, অন্যায় দূর হয়ে যাবে। এর জন্য দরকার ত্যাগ, চেষ্টা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়ার আন্তরিক চেষ্টা করা। আমি এটাও মনে করি যে সমাজ আল্লাহর দেওয়া পথকে অগ্রাহ্য করে সেখানে শান্তি টিকে থাকে না। তখন নানা বিপর্যয় আসে, প্রাকৃতিক দুর্যোগ, অশান্তি, ফিতনা ফাসাদের মাধ্যমে। কোরআনে আগের অনেক জাতির ইতিহাস আমরা দেখেছি, পড়েছি, সেখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি চাইলে। তো ইতিহাসে আমরা দেখেছি খেলাফতের সময়ে সমাজে বড় বিপর্যয় দেখা যখন দিত, তখন যিনি শাসক হিসাবে দায়িত্বে ছিলেন, শাসকের দায়িত্ব ছিল মানুষের ভুল থেকে ফিরে আসার পথ তৈরি করা এবং সমাজকে অন্যায়ের দিকে নিষেধ করা এবং অন্যায় থেকে টেনে নিয়ে এসে ন্যায়ের দিকে নিয়ে আসা। তখনকার আলেমরাও এটাকে আল্লাহর ক্ষমা ও রহমত পাওয়ার পথ হিসাবে দেখতেন। তো সেদিক থেকে আল্লাহ মানুষের উপর সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছেন সেটা সন্তান বা সম্পদ নয়, বরং হিদায়ত এবং শরীয়ত। এই হিদায়তের গ্রন্থ হলো আল কোরআন। আমাদের দায়িত্ব হলো কাজ, কথা, চিন্তা সব কিছুতে আল্লাহর দেখানো পথের চেষ্টা করা এবং সে অনুযায়ী চলার চেষ্টা করা। বিচার ও সিদ্ধান্তের ক্ষেত্রেও এই নীতির অনুসরণ করতে হবে। যখন মানুষ আল্লাহর দেওয়া পথের বিরুদ্ধে চলে যায় তখন দুনিয়াতে বিপর্যয় আসে, আখিরাতেও এর জবাবদিহি করতে হবে। ইতিহাসে আগের যে সকল জাতি ছিল তাদের ভুল থেকে আমাদের সামনে সতর্ক হয়ে চলতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ঘটনাও আমাদের শিক্ষা দিয়েছে। তাদের কাছে আল্লাহর আইন এসেছিল, কিন্তু তারা ত্যাগ ও দায়িত্ব নিতে চায়নি, শুধু পাওয়ার আশা করেছিল, দেওয়ার নয়। এর ফল কি হয়েছিল তা ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে এবং সেটা দৃষ্টান্তমূলক একটা ইতিহাস। পরবর্তী সময়ে অন্য জাতির মধ্যেও আমরা দেখেছি আল্লাহর দেওয়া বিধান মানার বদলে মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে তারা। তো আজ দুঃখের বিষয় হলো মুসলমানদের মধ্যেও অনেক জায়গায় আল্লাহর বিধানকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সমাজ ও বিচার ব্যবস্থায় আল্লাহ তাআলার বিধানের কোনো বালাই নেই এবং কোনো স্থান নেই। আমি এই কথাগুলো বলছি কাউকে উস্কানি দেওয়ার জন্য নয়, কাউকে ঘৃণা শেখানোর জন্যও নয়। আমি বলছি শুধু চিন্তা করার জন্য, আমরা কি সত্যি আল্লাহর দেওয়া পথে চলার চেষ্টা করছি, নাকি শুধু কথা বলেই দায়িত্ব শেষ করছি?